আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইতিপূর্বের ক্লাসগুলোতে আমরা কিতাবুজ যাকাত শেষ করেছি। এখন আমরা পড়ব কিতাবুস সাওম। শারহুল বিকায়া কিতাব থেকে কিতাবুস সাওম এখন আমরা পড়ব। আমরা এখানে দেখতে পাচ্ছি কিতাবুস সাওম এখানে শো করছে। আসুন আমরা মূল কিতাবে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিতাবুস সাওমে শুরুতেই লেখা আছে as-সাওমু ওয়া তারকুল আকলি ওয়া শুরবি ওয়াল ওয়াতি মিনাস সুবহি ইলাল মাগরিবি মা নিয়াতি। as-সাওমু সাওম বলা হয় ওয়া তারকুল আকলি, হুয়া সাওমের দিকে ফিরেছে। সাওম হলো তারকুল আকলি, তর্কু ছেড়ে দেওয়া, আকলি খাওয়া, ওয়া শুরবি পান করা, খাওয়া এবং পান করা ছেড়ে দেওয়া, ওয়াল ওয়াতি এবং অতি করা, সহবাস করা, স্ত্রী সঙ্গম করা ছেড়ে দেওয়া, মিনাস সুবহি সুবাহ থেকে অর্থাৎ সুবে সাদেক থেকে নিয়ে ইলাল মাগরিবি সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এই তিনটা কাজ বর্জন করা। মা নিয়াতি, সাথে সাথে নিয়ত করতে হবে রোজার। এটাকে সাওম বলা হয়। তো সাওম হলো তিনটি মুফতিরাত, মানে রোজা ভঙ্গকারী তিনটি জিনিস থেকে বিরত থাকবে, খাওয়া, পান করা আর হলো সহবাস করা। এই তিনটি জিনিস থেকে বিরত থাকতে হবে কখন থেকে? সুবে সাদেক থেকে, সেহরির শেষ সময় থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। এবং সাথে সাথে নিয়ত থাকতে হবে। কেউ যদি এই দীর্ঘ সময় না খেয়ে থাকে আর তার নিয়ত না থাকে, নিয়ত ছাড়াই যদি এই কাজটা করে, তাহলে তার জন্য আবার রোজা সহি হবে না। তো এটা আমরা রোজার কি জানলাম? শরঈ অর্থ জানলাম। আমাদের রোজার শাব্দিক অর্থ জানা উচিত। রোজা সম্পর্কে প্রাথমিক কিছু কথাবার্তা জানা উচিত, যেগুলো অনেক সময় পরীক্ষা আসে। আসুন আমরা ওগুলো এক নজরে দেখে আসি। তো আমি রোজার প্রাথমিক আলোচনা বিষয়ে আমি একটা শীট তৈরি করেছি আপনাদের জন্য। তো এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি আস-সাওমু লুগাতান, শাব্দিক অর্থে রোজার শাব্দিক অর্থ হলো আল-ইমসাকু, বিরত থাকা, ওয়াল-ইমতিনাউ এবং দোনোটার অর্থই হলো বিরত থাকা। আল-ইমসাকু হলো বিরত থাকা, ওয়াল-ইমতিনাউ হলো এর অর্থ হলো বিরত থাকা, আন কাউলিন কথাবার্তা থেকে, ও আমালিন অথবা কোনো কাজকর্ম থেকে। কথাবার্তা বা কোনো কাজকর্ম মুতলাক ভাবে কোনো কিছু থেকে বিরত থাকাকেই কি বলা হয়? সাওম বলা হয়। তারপরে অসাওমু শারআন, শরঈ অর্থে রোজার একটা সংজ্ঞা তো আমরা শরঈ বিকায়া কিতাব থেকে দেখলাম। এটাও আর একটা সংজ্ঞা, শরঈ অর্থ রোজার। আল-ইমতিনাউ কাসদান আন শাহওয়াতিল ফারাজি, ইচ্ছাকৃতভাবে বিরত থাকা, আন শাহওয়াতিল ফারাজি ফারাজ যৌনাঙ্গের উত্তেজনা থেকে, ওয়া আন ইদখালি শাইইন আমাদান আও খাতাআন ইলাল বাতনি, এমন কোনো কিছু পেটে প্রবেশ করানো থেকে বিরত থাকা ইচ্ছাকৃতভাবে, আও খাতাআন অথবা ভুলে, ইলাল বাতনি পেটে, কোনো কিছু ইচ্ছাকৃতভাবে বা ভুলে পেটে ঢোকানো থেকে বিরত থাকা। আও মা লাহু হুকমুল বাতনি, সরাসরি পেটে অথবা পেটের হুকুমভুক্ত যা তার মধ্যে, যেখানে ঢুকালে বলা হয় পেটে ঢুকে গেছে, ওইটার মাঝে ঢুকানো ঢুকানো থেকে বিরত থাকা। মিন তুলুইল ফাজরি, সুবে সাদেক উদিত হওয়া থেকে নিয়ে, হাত্তা গিয়াবিশ শামসি, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত, তাআব্বুদান লিল্লাহি তাআলা, তাবাউদান আছে, তাআব্বুদান হবে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে, ইস্তিজাবান লিআমরিহি, আল্লাহ যে আদেশ করেছেন তার আদেশে সাড়া দানের উদ্দেশ্যে, সাড়া দিয়ে। এটা হলো শরঈ অর্থ বা শরঈ বিকায়া যেটা উল্লেখ করেছে সেটা আমরা যে কোনো একটা মুখস্থ রাখলেই হবে। এরপর আলা মাই ইফতারিদু সিয়াম রমাদান, রমজান রোজার অনেকগুলো প্রকার আছে, আমরা এগুলো সামনের শীটে পড়বো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি রমজানের রোজা, এটা ফরজ রোজা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তো এখানে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রমজান যে রোজা যে আমাদের উপর ফরজ এটা বলে দিয়েছেন। তো রোজা কাদের উপর ফরজ? তো এখানে যাদের উপর ফরজ তাদের রোজা ফরজ হওয়ার কয়েকটা শারায়াত উল্লেখ করা হয়েছে। আলামা ইয়াফতারিদু সিয়াম রমাদান, রমজানের রোজা যাদের উপর ফরজ, ইয়াফতারিদু সিয়াম রমাদানা, রমজানের রোজা ফরজ আদা আন মানে ওয়াক্ত মতো আদায় করা, রমজানের মধ্যেই আদায় করা, ও কাজা আন, এবং যদি রমজানে কোনো কারণে আদায় করতে না পারে, অসুস্থতার কারণে, সফরের কারণে বা হায়েজ নেফাস ইত্যাদির কারণে যদি না পারে, তাহলে কাজা আন। আদা আন মানে হলো সময় মতো আদায় করা, আর কাজা আন মানে হলো সময়ের বাহিরে গিয়ে পরবর্তীতে গিয়ে আদায় করা। তো রমজানের রোজা আদা আন হোক বা কাজা আন হোক, যাদের উপরে ফরজ হয়, আলামান তাজিদু
ফিহি শুরুতুল আতিয়া, যাদের মাঝে সামনের শর্তগুলো পাওয়া যাবে। ফরজ হবে তাফতারিজু, ফরজ হবে আলামান ওই ব্যক্তিদের উপর, তাজিদু ফিহি যার মাঝে পাওয়া যাবে শুরুতুল আতিয়াতু আগত শর্তগুলো, আতিয়াতুন অর্থ আগত। ইয়াকুনা বালিগান, রোজা যাদের উপর ফরজ হবে এই শর্তগুলো, 4টি শর্ত আছে, 4টি শর্ত যার মাঝে পাওয়া যাবে তার উপরে রোজা ওয়াজিব হবে। তো রোজা ওয়াজিব হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইয়াকুনা বালিগান, বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। বালেগের আলামতে বুলুগ প্রকাশিত হতে হবে। আলামতে বুলুগ ছেলে এবং মেয়েদের কিছু বালেগ হওয়ার আলামত রয়েছে, ওই আলামতগুলো যখন প্রকাশিত হবে তখন তাকে বালেগ ধরা হবে এবং তারপরে রোজা ফরজ হবে। আদাআন এবং কাজাআন, বালেগের কোনো আলামত প্রকাশ না পেলে ছেলে মেয়ে উভয়ের জন্য 15 বছর হয়ে গেলে অটোমেটিকলি তারা বালেগ গণ্য হবে এবং তাদের উপরে রোজা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং নাবালেগদের উপরে রোজা ওয়াজিব হবে না। যারা ছোট বাচ্চা এখনো বালেগ হয়নি, প্রাপ্তবয়স্ক হয়নি, ছোট ছেলে বা মেয়ে, তাদের উপরে রোজা ফরজ নয়। তারা যদি আদায় করে এটা নফল হবে, বাবা মা সওয়াব পাবে, তারাও সওয়াব পাবে আশা করা যায়। আইয়াকুনা মুসলিমান, 2 নম্বর শর্ত হলো মুসলিম হতে হবে। সুতরাং কাফের, অমুসলিম এবং মুরতাদ তাদের উপর রোজা ওয়াজিব নয়। তাদের উপর ওয়াজিব না হওয়ার অর্থ হলো তারা যখন ঈমান আনবে তখন তাদের উপরে রোজা এবং শরীয়তের অন্যান্য আহকাম তাদের উপরে ওয়াজিব হবে। আর তাদের উপরে এখন বর্তমানে রোজা ওয়াজিব না, ঈমান তাদের উপরে ঈমান আনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে। আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কাদের উপর ওয়াজিব হয়? মুসলমানদের উপর ওয়াজিব হয়। কাফেরদের উপরে রোজা, নামাজ এগুলো ওয়াজিব হয় না, তাদের উপর ওয়াজিব হলো ঈমান আনা। 3 নম্বর ইয়াকুনা আকিলান, জ্ঞান সম্পন্ন হতে হবে। সুতরাং যারা গায়রে আকিল মানে হলো পাগল, মাজনুন অথবা বেহুশ অথবা এই ধরনের অন্য কোনো সমস্যা যাদের আছে, যাদের আকল নাই, তাদের উপরে রোজা ওয়াজিব হবে না। আকল নাই এর অর্থ হলো অনেক বড় মানুষ, 12 বছর 20 বছর 30 বছর হয়ে গেছে, তাদের আকল একটু কম, বোকা টাইপের, কিন্তু তারা কিন্তু কি আকল কম কিন্তু আকেল আছে, তো তাদের উপরে রোজা ওয়াজিব হবে। আকল না থাকার অর্থ হলো একবার পাগল, সে কিছুই বোঝে না। 4 নম্বর শর্ত হলো ইয়াকুনা বিদারুল ইসলামী, দারুল ইসলামে থাকতে হবে। দারুল ইসলামে থাকলে তারপর রোজা ওয়াজিব হবে। দারুল হারবে যদি থাকে রোজা ওয়াজিব হবে না। তবে শর্ত আছে, দারুল হারবে থাকলে রোজা ওয়াজিব হওয়ার একটা সিস্টেম হলো আওকানা আলিমান বিউজুবিস সাওম, রোজা ওয়াজিব হওয়ার ব্যাপারে সে আলেম হতে হবে, অবগত হতে হবে। ইদা কানা বিদারিল হারাবি, যদি দারুল হারবে থাকে তাহলে রোজা যে তার উপরে ওয়াজিব এটা তার জানা থাকতে হবে, তাহলে তারপরে রোজা ওয়াজিব হবে। আর দারুল ইসলামে থাকলে রোজা ওয়াজিব এটা তো সাধারণত জানা হয়েই যায়। আর যদি জানা নাও হয়ে যায় তাহলে তাকে জবর করা হবে, মানে এটার জন্য জবাবদিহিতা করা হবে। তুমি দারুল ইসলামে থাকার পরেও কেন তুমি রোজা জানো না, তোমার উপর ফরজ, এটার জন্য তাকে জবাবদিহিতা করা হবে। তো দারুল ইসলামে থাকা অথবা দারুল হারবে থাকলে রোজা তারপরে ওয়াজিব এটা জানা থাকা। তারপরে আনওয়া ও সিয়ামি, রোজার প্রকারভেদ। ইয়ানকাসিমু সিয়াম ইলা সিত্তাতি আনওয়াইন, রোজা 6 ভাগে বিভক্ত। ইয়ানকাসিমু সিয়ামু, সিয়াম বিভক্ত ইলা সিত্তাতি আনওয়াইন, 6 ভাগে। 1 নম্বর হলো ফরজ রোজা। 1 নম্বর হলো কি? ফরজ রোজা। ফরজ রোজা কি? ফরজ রোজা হলো রমজানের রোজা, এইগুলো হলো রমজানের রোজা হলো ফরজ রোজা। অথবা রমজানের রোজা কেউ যদি নষ্ট করে ফেলে তাহলে এটা কাজা করা, এটাও ফরজ। ওয়াজিব রোজা এটা হলো মান্নতের রোজা অথবা কোনো নফল রোজা শুরু করে ভেঙে দিয়েছে, তো এটার কাজা, এটাও কি ওয়াজিব রোজা। তারপরে কাফারা রোজা এবং কাজা, নফল রোজা ভেঙে ফেললে ওই রোজাটা কাজা করা, এটাও কি ওয়াজিব রোজা। আরেকটা ওয়াজিব রোজা হলো মান্নতের রোজা। তাহলে ওয়াজিব রোজা আমরা কি পেলাম? 3টা। একটা হলো কাফারা রোজা, একটা হলো মান্নতের রোজা, আর একটা হলো নফল শুরু করে ভেঙে ফেলছে ওই রোজা। তো কাফারা রোজা এটা ওয়াজিব। কাফারা কি? কাফারা ওই যে ইয়ামিন, কসম করলে কি করতে হয়? 3টা রোজা রাখতে হয়। যদি কসম ভঙ্গ করে ফেলে অথবা যদি জিহার করে, স্ত্রীকে নিজের মায়ের সঙ্গে তুলনা করে বা নিজের মাহরামের হারাম অঙ্গের সাথে তুলনা যদি করে তাহলে কি হয়? জিহার হয়। এই জিহারের কারণে 2 মাস লাগাতার রোজা রাখতে হয়। এমনি ভাবে কেউ যদি একটা রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে, ফরজ রোজা, তাহলে তার 2 মাস লাগাতার রোজা রাখতে হয়। এমনি ভাবে আরো কাফারার আরো রোজা আছে। কেউ যদি হজের সময় কি করতে হয়, যদি কোনো দাম না দেয় তাহলে রমজানের হজের আগে 7 দিন, পরে 3 দিন কাফারা রোজা পালন করতে হয়। তো এই ধরনের আরো অন্যান্য কাফারা রোজা আছে। অথবা কাউকে হত্যা করলে কাফারা রোজা আছে। তো এইসব কাফারা রোজা হলো ওয়াজিব। মান্নতের রোজা, মান্নত
কেউ মান্নত করলো, চাই মান্নতটা নজরে মুআয়্যান হোক অথবা নজরে গায়ের মুআয়্যান হোক, উভয় সুরতেই রোজা ওয়াজিব হবে। মাসনুন আর কিছু আছে সুন্নত রোজা, যেমন আশুরা রোজা, এটা হলো সুন্নত রোজা। তারপরে মানদুবুন কিছু আছে মানদুব নফল রোজা। তো এই যে 3 শ্রেণীর রোজার কথা উল্লেখ করা হলো, এছাড়া আরো যত রোজা আছে সব হলো মানদুব। মানদুব রোজার একটা হলো ইয়ামে 20, 13, 14, 15 তারিখ আরবি মাসের এই দিনগুলোতে রোজা রাখা, প্রতি সোমবার, মঙ্গলবার, সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা। এমনি ভাবে বিভিন্ন সময়ে প্রয়োজন মাফিক রোজা রাখা, স্বাধীনতা অনুযায়ী। এমনি ভাবে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, এগুলো সব হলো মানদুব, মুস্তাহাব। মাকরুহুন আরেক প্রকার, 5 নম্বর প্রকার হলো মাকরুহ রোজা, যে দিন রোজা রাখা মাকরুহ, যে সমস্ত রোজা রাখা মাকরুহ, এটা হলো মাকরুহুন। রোজা রাখা মাকরুহ কবে? আশুরার দিন শুধু একটা রোজা রাখা, এটা মাকরুহ। আশুরার সাথে আরেকটা রোজা লাগিয়ে মিলিয়ে, তারপর আগে পরে মিলিয়ে রাখা, এটা হলো মাসনুন, আগে গিয়েছে। আর যদি শুধু একটা আশুরার দিন রোজা রাখে তাহলে তাশাব্বু বিল নাসারা ওয়াল ইহুদ, এই কারণে কি হবে? মাকরুহ হবে। এমনি ভাবে শুধু শনিবার রোজা রাখা, আগ পিছ না মিলিয়ে শনিবারকে রোজার রাখা ফজিলতপূর্ণ মনে করে রোজা রাখলে মাকরুহ হবে। মুহাররমুন আরেক সর্বশেষ হলো হারাম রোজা, যেদিন রোজা রাখলে হারাম হয়, সেটা হলো ঈদ উল ফিতরের দিন এবং ঈদ উল আজহার দিন, আর হলো ঈদ উল আজহার পরের 3 দিন আইয়ামে তাশরিক 11, 12, 13, এই 5 দিন রোজা রাখা সারা বছর হারাম। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা রোজা সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নিলাম। এখন চলুন আমরা মূল কিতাবে পড়া শুরু করে দিই। তো আমরা এখানে দেখছি কিতাবুস সাওম, রোজার অধ্যায়। এখানে এই তারিফটা আমরা আগেও পড়েছিলাম একবার, তারপর আবার বলে দিচ্ছি। আর সাওম, রোজা হলো, সাওম হুয়া সাওমের দিকে ফিরেছে। রোজা হলো তারকুল আকলি ওয়া শুরবি, খাওয়া এবং পান করা ছেড়ে দেওয়া, ওয়াল ওয়াতি এবং সহবাস করা ছেড়ে দেওয়া, মিনাস সুবহি ইলাল মাগরিবি, সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মানে সূর্য ডোবা পর্যন্ত, মানিয়াতি, নিয়তের সাথে সাথে, সুবহা মানিল সুবহ সাদিক উদ্দেশ্য। ওয়াসাওমু রমাদান ফারদুন আলা কুল্লি মুসলিমিন মুকাল্লাফিন, রমজানের রোজা রাখা ফরজ প্রতিটি মুসলিমের উপর এবং মুকাল্লাফের উপর। মুসলিম হলেই হবে না, অনেক মুসলিম আছে তারা ছোট্ট বাচ্চা, তারপর আবার কিছু মুসলিম আছে তারা পাগল। তো যে কোনো মুসলিম হলেই হবে না, মুকাল্লাফ হতে হবে। মুকাল্লাফ কাকে বলে? যে আকেল বালেগ, এবং আকেল বালেগ এদেরকে মুকাল্লাফ বলা হয়, মানে শরীয়ত যাদেরকে নির্দেশ দিয়েছে, আকেল বালেগকে নির্দেশ দিয়েছে। তাহলে রমজানের রোজা ফরজ প্রত্যেক মুকাল্লাফ মুসলিমের উপর, আদা আন কাজা আন, আদা আন এবং কাজা আন উভয় ভাবে। আদা আন মানে হলো সময় মতো, ওয়াক্ত মতো, রমজানের মাসেই সময় মতো আদায় করাকে আদা আন বলে। আর কাজা আন বলা হয় কি কাকে? কোন ওজরের কারণে যদি রমজানে সময় মতো আদায় করতে না পারে, রমজানের পরে সে এটা কাজা করবে। যেমন কারো হায়েজ নেফাস হলো, তার জন্য ওই সময় রোজা পালন করা ওয়াজিব না, পরবর্তীতে পালন করবে। বা সে সফরে ছিল, অসুস্থ ছিল, রমজানের পরে সেগুলো কাজা করবে। তো আদা আন হোক আর কাজা আন হোক, উভয়টাই কি রমজানের রোজা ফরজ প্রত্যেক মুকাল্লাফ মুসলিমের উপর। অসাওমুন নাযরি ওয়াল কাফারাতি ওয়াজিবুন, মান্নতের রোজা, কাফারার রোজা ওয়াজিব। আর আরেকটা রোজা আছে মান্নতের রোজা এবং কাফারার রোজা, সাথে সাথে কোনো নফল শুরু করেছিল, নফল শুরু করে ভেঙে ফেলেছে, ওই রোজাটাও কাজা করা ওয়াজিব। অগাইরুহুমা নাফলুন, এছাড়া আরো যত রোজা আছে সব হলো নফল। কিন্তু আমরা কি পড়েছিলাম? রোজা 5 প্রকার, তো এখানে সংক্ষেপ করেছে। তো এই গায়রুহুমা দ্বারা উদ্দেশ্য হলো গায়রুল ওয়াজিব এবং গায়রুল ফরজ, মানে ফরজ এবং নফলের মোকাবিল যত রোজা আছে এগুলো হলো নফল। তার মানে ফরজ এবং নফল ছাড়া আরো, মানে ফরজ এবং ওয়াজিব ছাড়া আরো কিছু রোজা আছে, কিছু আছে সুন্নত, কিছু আছে নফল। তো এই গায়রুহুমা, এই ওয়াজিব এবং ফরজের মোকাবিল যা আছে এগুলো নফল, মানে হলো নফল এবং সুন্নত উভয়টা হতে পারে। তো ফরজ ওয়াজিব মানে সমস্ত ইবাদত মূলত 2 প্রকার, একটা হলো ফারায়েজ বা ওয়াজিবাত, আর একটা হলো ওয়াজিবাত, আর একটা কি, আরেকটা হলো রাওয়াতিব বা নওয়াফিল। তো এই দৃষ্টিকোণ থেকে এখানে এরকমটা বলা হয়েছে। আচ্ছা, তারপরে হারাম, মাকরু, এই রোজার কথা এখানে উল্লেখ করা নাই, সংক্ষেপের কারণে আমরা এটা বিস্তারিতভাবে ওখানে উল্লেখ করলাম। এই কিতাবুস সাওম পড়লে আপনারা এই 5 প্রকার রোজার আলোচনা এখানে দেখবেন। আচ্ছা, যাই হোক, তারপরে ওয়াসিহু সাওম রমাদানা ওয়ান নাযরুল মুআয়্যানু বিনিয়াতিন মিনাল লাইলি ওয়াযাকারা ফিল হিদায়াতি, হিদায়াতে উল্লেখ করেছেন সাহিবুল হিদায়া আন্না সাওম রমাদানা ফারিদাতুন, রমজানের রোজা ফরজ। লিকাউলিহি আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু লিকাউলিহি জাল্লা ওয়া আলা, বা লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার এই আয়াতের কারণে, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা মানে হলো ফরিদা, ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। ওয়া আলা ফরিদাতিহি নাকাদাল ইজমাউ, এমনি ভাবে ওয়া আলা ফরিদাতিহি নাকাদাল ইজমা, রমজান রোজা ফরজ হওয়ার ব্যাপারে ইজমা মুনাকিদ হয়েছে, ইজমা সংগঠিত হয়েছে। অলিহাদা, যেহেতু সবাই ফরজ বলেছে, মানে ইজমা এর মাধ্যমে সাধারণত ফরজ সাবেত হয়, ফরজ সাবেত হয়। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এখান থেকে এই যে এই রোজাটা, এটা আমুন খুসা আনহুল বাস, মানে আম শব্দ, তার থেকে কিছুটা কাউকে খাস করা হয়েছে, যার কারণে এটা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিবের একটা ইহতিমাল থাকে। এই জন্য এটাকে অনেকে ওয়াজিব বলতে চেয়েছেন, কিন্তু রোজা আসলে ফরজ, কারণ এটার মধ্যে ফরজ হওয়ার ব্যাপারে ইজমা সংগঠিত হয়েছে, আর ইজমা যা রূপে সংগঠিত হয় ওটা ফরজ হয়ে থাকে। ওয়ালা ফারিদাতিহি নাকাদাল ইজমা, রোজা ফরজ হওয়ার ব্যাপারে ইজমা মুনাকিদ হয়েছে। ওয়ালিহাদা, এই কারণেই ইউকাফারু জাহিদুহু, যারা রমজানকে অস্বীকার করবে, রমজানের এই বিধানকে, রোজার রাখাকে অস্বীকার করবে, তাদেরকে কাফের বলা হবে। ইউকাফারু মানে হলো ইউকফারু, এখানে তাজদিদ হবে না। আকফারা ইকফির, ইকফার হলো কাফের সাব্যস্ত করা, কাউকে কাফের বলা। আর কাফারা ইউকাফির তাকফির হলো, এটার অর্থ হয় এটা, কিন্তু অমদাদুর রিওয়ায়াতে এটা ইউকফারু এরকম মাজহুল, মানে বাবে ইফাল থেকে আছে। ওলিহাদা ইউকাফারু জাহিদু বা ইউকফারু জাহিদু, এই জন্য যারা রমজানের রোজাকে অস্বীকার করবে তাদেরকে কাফের বলা হবে। রমজানের রোজা যদি কেউ না রাখে তাহলে সে গুনাহগার হবে, কাফের হবে না, কিন্তু কেউ যদি রমজানের রোজাকে অস্বীকার করে তাহলে সে কাফের হবে। অল মানজুর ওয়াজিবুন, মান্নতের রোজা ওয়াজিব। মান্নতের রোজা মানে কেউ যদি মান্নত করে যে হে আল্লাহ, আমার এই কাজটা হয়ে গেলে আমি অমুক দিন রোজা রাখবো, অথবা 5টা রোজা রাখবো, তো 5টা রোজা রাখলে এটা তো হলো অনির্দিষ্ট, কবে রাখবে এটা বলে নাই। আর যদি বলে আল্লাহ আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি সামনের সপ্তাহ পুরোটা রোজা রাখবো, তাহলে এটা নির্দিষ্ট, সামনের সপ্তাহ কবে রাখবে। তাই যেটা অনির্দিষ্ট এটা নজরে গায়রে মুআয়্যান বলে, আর নির্দিষ্টকে নজরে মুআয়্যান বলে। এই উভয় প্রকারের রোজা ওয়াজিব, কেউ যদি মান্নত করে তাহলে, আর ওই কাজটা যদি সম্পাদন হয় তাহলে রোজা রাখা তারপরে লাজিম হয়ে যায়। লিকাউলিহি তাআলা, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিউফু নুযুরহুম, ওয়াজিব কেন, আল্লাহ তাআলা বলেছে ওয়ালিউফু নুযুরহুম, তারা যেন তাদের মান্নতকে পুরা করে। ওয়ালিউফু নুযুরহুম, তারা যেন তাদের মান্নতকে কি করে, পুরা করে। সূরা হাজ 29 নম্বর আয়াত। ওয়াকাদ কিলা ফিল হাওয়াশি, হাশিয়া মানে হেদায়ার হাশিয়ার মাঝে বলা হয়েছে। 3 নম্বর হাশিয়া কি উল্লেখ করেছে আমরা একটু দেখে আসি। ইনজুর আল কিফায়া আলাল হিদায়া, মানে হাশিয়া, হেদায়ার হাশিয়া লেখা হয়েছে, মানে হেদায়ার হাশিয়া কাফিয়াতে লেখা হয়েছে। আপনারা বর্তমানে যে ফতুল কাদিরের নুসখা দেখবেন, ওই নুসখার মাঝে ফতুল কাদির, প্রথমে ফতুল কাদির হেদায়ার ইবারত দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হলো ফতুল কাদিরের ইবারত, তারপরে দেওয়া আছে আইনায়ার ইবারত, তারপরে দেওয়া আছে কিফায়ার ইবারত। কিছু কিছু নুসখায় আছে কিফায়া দেওয়া আছে একবারে প্রত্যেক খণ্ডের শেষে, এটা হেদায়ার একটা হাশিয়া। তো এই হাশিয়ার মাঝে লেখা হয়েছে হেদায়ার, যে ইন্না কাওলাহু ওয়ালিউফু নুযুরহুম, আল্লাহ তাআলা যে বলেছেন ওয়ালিউফু নুযুরহুম, এই যে বক্তব্যটা, এটা একটা আম শব্দ। খুসসা মিনহুল বাস, কিন্তু তার কিছু অংশ, কিছুকে খাস করে নেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের মান্নতকে পুরা করো, যত মান্নত আছে সমস্ত মান্নতকে পুরা করার নির্দেশ এখান থেকে বোঝা যায়। কিন্তু অন্য নজ দিয়ে এই আম হুকুম থেকে, মানে দুনিয়াতে যত মান্নত আছে সব মান্নত পুরা করতে হবে, এই আয়াত থেকে বোঝা যায়। কিন্তু আবার কিছু নস এসে বলছে সব মান্নত পুরা করতে হবে না, সব মান্নতের পুরা করতে হবে না, কিছু মান্নত বাদ যাবে। তো এটা হলো আম। কিন্তু খুসসা মিনহুল বাস, তার বাসকে খাস করা হয়েছে ভিন্ন কোন কিসের মাধ্যমে, নসের মাধ্যমে। কি খাস করা হয়েছে? ওয়ান নাযরু বিল মাসিয়াতি, গুনাহের মান্নত করা, গুনাহের কাজে মান্নত করা। মনে করেন কেউ মান্নত করলে হে আল্লাহ আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি কি করব, আমি মদ খাবো, অথবা আমি এই কাজটা যদি হয়ে যায় আমি অমুককে মেরে ফেলবো, অথবা এই কাজটা যদি হয়ে যায় আমি তাহলে মাজারে সেজদা দিব। তো এই সমস্ত মান্নত যদি করে গুনাহের মান্নত, তাহলে ওইটা পুরা করা ওয়াজিব নয়। অতহারতে, এবং সব সময় পবিত্র থাকার কেউ মান্নত করলো যে আমি সব সময় পবিত্র থাকবো, তো এটাও পুরা করা ওয়াজিব না, সবসময় পবিত্র থাকা জরুরি না, আর এটা সম্ভব না সব সময় পবিত্র থাকা। ও আয়াতুল মারিদি ওয়া সালাতুল জানাজাতি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, জানাজার নামাজ পড়তে যাবে, তো এই মান্নত করলে এটা পুরা করাও কিনা ওয়াজিব নয়। মান্নত পুরা করতে হবে কোন মান্নত? যেই মান্নত কোনো ইবাদতে মাকসুদার কথা উল্লেখ করা হয়। যদি বলা হয় যে আমি নামাজ পড়বো,
রোজা রাখবো, সদকা করব, তো এগুলো কিন্তু কি নামাজ পড়া ইবাদতে মাকসুদা, তারপরে বা ইবাদতে মাহজা, অথবা রোজা রাখা এটা ইবাদতে মাহজা, তারপরে দান করা এটা ইবাদতে মাহজা, জাকাত। কিন্তু এই যে ইয়াদতুল মারি, সলাতুল জানায়েজ, এগুলো কিন্তু কি না, ইবাদতে মাহজা না। তো মান্নত লাজিম হওয়ার জন্য কি লাগে, ইবাদতে মাহজা লাগে। গুনাহের মান্নত করলে মান্নত সহি হয় না, আবার ইবাদতে মাহজাও থাকতে হবে। ফালা এখনো কাতাইয়ান। সুতরাং এই যে ওলিউফু নুজুরহুম, এই আয়াতটা আম, কিন্তু তা থেকে কিছুটা খাস করা হয়েছে, কিছু জুজকে, কিছু ফরদকে, তাই এটার কাতাই বাকি থাকতে পারে নাই। ফালা এখনো কাতাইয়ান, এটার কতই বাকি থাকে। যদি আমই থাকে, ওটার মধ্যে কোনো কিছু তাখসিস না আসে, এমনি ভাবে খাস যদি খাসই থাকে, ওটার মধ্যে কোনো অমুম না আসে, তাহলে ওগুলো কতই থাকে। কিন্তু এর মধ্যে যদি কোনো খুসুস চলে আসে, তাখসিস চলে আসে, তখন ওইটার কতইয়ত বাকি থাকে না, ওটা জন্নি হয়ে যায়, ফায়াকুন ওয়াজিবান। তাই এই আয়াতটা যেহেতু কতই আর বাকি রয় নাই, এটা কতই আর বাকি রইল না তার থেকে কিছু তাখসিস করার কারণে, তাহলে ফায়াকুন ওয়াজিবান, এই জন্য ওয়াজিব হয়ে গেছে। যদি কতই হতো, তাহলে এই আয়াতটাও মানে মান্নত পুরা করাও, এই কুতিবা আলাইকুমুস সিয়াম যেমন ফরজ হয়েছে, এটাও কি হতো, ফরজ হতো। এটা যেমন কতই, কুতিবা আলাইকুমুস সিয়াম কতই, এজন্য এটা কি হয়েছে, ফরজ হয়েছে। এটাও যদি তাখসিস না করা হতো, এই যে মাসিয়াতের নজর, তহারাতের নজর, ইয়াদুতুল মারিজ বা সলাতুল জানাজার নজর, এগুলো যদি কি না করা হতো, তাখসিস না করা হতো, তাহলে মান্নত পুরা করা এটাও কি হতো, ওয়াজিব না, ফরজ হতো, কতই দলিলের কারণে। তো আমরা এখানে দেখলাম এটা কতই থাকতে পারে নাই, তাই এটার দ্বারা যা সাবেত হবে, এটা ফরজ না, বরং ওয়াজিব সাবেত হবে। কতইউদ দালালা, জন্নি সুবুত না, এটা কতইউ সুবুত। কোরআনে যে সমস্ত আয়াতে যে সমস্ত বিধানের কথা বলা হয়েছে, এই সবগুলো হলো কতইউ সুবুত, মানে এই বিধানের সুবুত এটা কোরআন থেকে আসছে, মানে এটা কতই ওয়াকাট্য, তাই কতইউ সুবুতের কারণে আর জন্নিউ দালালাতের কারণে এটা ওয়াজিব হয়েছে। আকুলু, আমি বলবো, শরহুল বেকায়া মুসান্নিফ তিনি বলতে চান, আকুল আল মনজুর ইদা কানা মিনাল ইবাদাতিল মাকসুদা কাসসালাতি, যদি মান্যতকৃত বস্তুটা ইবাদতে মাকসুদা হয়, কাসসালাতি যেমন নামাজ, অসমি রোজা, অল হাজ্জি হজ, অনাহবি যালিকা, এই ধরনের আরো ইবাদতে মাকসুদা যদি হয়, মান্যতকৃত বস্তুটা, মান্যতকৃত ইবাদতটা, ফালুজুমহু সাবিতুন বিল ইজমাই, তাহলে এটা সাবেত হয় ইজমায়ের মাধ্যমে। এর ফালুজুমহু সাবিতুন বিল ইজমা, তাহলে ওই মান্যটা লাজিম হয়, এটা সাবেত হয়েছে কিসের মাধ্যমে, ইজমায়ের মাধ্যমে। ফায়াকুনু কতইয়া সুবুত, তখন তো এটা কতইউ সুবুত হয়ে যায়। আগে আমরা দেখলাম যে অলিউফু নুজুরকুম, এটা কতইউ সুবুত না, কিন্তু মুসান্নিফ শারির রাহমাতুল্লাহ আলাইহি কতইউ সুবুত এটা সাবেত করতেছে। ওয়া ইন কানা সানাদুল ইজমা ইজান্নিয়ান, যদিও ইজমায়ের সনদ খুব কি জন্নি। সনদুল ইজমা, ইজমায়ের সনদ বা ইজমা সাব্যস্ত হয়েছে যার মাধ্যমে, এটা হলো কি জন্নি, কিন্তু কি হয়েছে এখানে, সুবুতটা কতই হয়েছে, অহুয়াল আমুল মাকসুসুল বাগ। ইজমায়ের সনদ কোনটা, ইজমায়ের সনদ হলো আম, একটা অলিউফু নুজুরকুম, এটা হলো ইজমায়ের সনদ বা ইজমা যে বিষয়ের উপর হয়েছে, ওই বিষয়টা হলো আম, কিন্তু মাকসুস মিনহুল বাস, আম মাকসুস মিনহুল বাস, এই জিনিসটা হলো কি জন্নি, কিন্তু এটা সাবেত হয়েছে, এটার সাবেত ফালুজুম সাবিতুন বিল ইজমা, এটার লুজুম সাবেত হয়েছে কিসের মাধ্যমে, ইজমার মধ্যে। ফায়াম বাকি ইয়াকুনা ফরজান, তাই মান্যতের রোজা এটা পূর্ণ করা ফরজ হওয়া উচিত। ওয়াকাদা সাওমুল কাফারা, এমনি ভাবে কাফারা রোজার কথাও এরকমই কথা, অর্থাৎ দুইটাও ফরজ হওয়া উচিত। লিয়ান্না সুবুতাহু বিনাসসিন কাতাইয়িন মুআইয়াদিন বিল ইজমাই, কেননা কাফারা এটা সাবেত হয়েছে বিনাসসিন কাতাইয়িন, অকাট্য নসের মাধ্যমে। কোরআনের মাঝে কাফারাতু কাফারাতু সিদ্দিনা কোরআনের আয়াতে এরকম আছে যে তোমরা কাফারা দিবা লাগাতার 60 দিন রোজা রেখে, মুতাতাবিআ। এটা আমার মনে পড়ছে না, আপনারা যাদের মনে পড়ছে আপনারা মিলাই নিবেন। কোরআনের আয়াতের মাঝে কি আছে, লাগাতার 60 দিন রোজা রাখার কথা বলা হয়েছে কাফারা হিসেবে, জিহারের কাফারা, এমনি ভাবে কসমের কাফারা 3 দিনের কথা বলা হয়েছে। কোরআনের কতইউ সুবুত ভাবে ওটা সাবেত হয়েছে, এই জন্য আবার মুআইয়াদিন বিল ইজমা, ইজমার দ্বারা মুআইয়িদ তাইদ হয়েছে। তো এই হিসেবে কাফারা এবং মান্নত কি হওয়া উচিত, ফরজ হওয়া উচিত। আচ্ছা, ফরজ হওয়া উচিত। তারপরে দেখেন কি বলে,
ফাকাউলু সাহিবিল হিদায়াহ, হিদায়ার মুসান্নিফ যে বলেছেন ইন্নাল মানজুর ওয়াজিবুন, মান্নত হলো ওয়াজিব, ইউমকিনু আন্নাহু আরাদা বিল ওয়াজিব আল ফারদা, হয়তো সম্ভাবনা রয়েছে যে তিনি ওয়াজিব দ্বারা ফরজ উদ্দেশ্য নিয়েছে। অনেক জায়গায় এরকম হয়, ফরজ বলে ওয়াজিব উদ্দেশ্য নেওয়া হয়। কামা ক্বালা ফি ইফতিতাহি কিতাবিস সাওম, যেমন কিতাবুস সাওমের শুরুতে তিনি বলেছেন আস-সাওমু দরবান। এটা হেদায়ার মুসান্নিফের ইবারত উল্লেখ করছে যে হেদায়ার মুসান্নিফ কিতাবুস সাওমের মাঝে বলেছেন আস-সাওমু দরবান, সাওম হলো দুই প্রকার, রোজা দুই প্রকার, ওয়াজিবুন ওয়া নফলুন, এক প্রকার হলো ওয়াজিব আর এক প্রকার হলো নফল। তো এখানে ওয়াজিব দ্বারা উদ্দেশ্য নিয়েছেন তিনি কি? ফরজ। ওয়াজিব দ্বারা তিনি ফরজ উদ্দেশ্য নিয়েছেন। আচ্ছা, ওয়াইমকিনু ইউকালা ইন্না সাওমাল মানজুর আল কাফারা ওয়া ইন কানা ফারদান বিসাবাবিল ইজমা ওয়া ইন্নামা আতলাকা আলাইহি লাফজাল ওয়াজিব লিআন্না সানাদাল ইজমা যান্নিয়ুন মিনাল মুসান্নিফ। ওয়াইমকিনু ইউকালা, এটাও বলা সম্ভব, ইন্না সাওমাল মানজুর আল কাফারা, মান্নতের এবং কাফারার রোজা, ওয়া ইন কানা ফারদান, যদিও ফরজ, বিসাবাবিল ইজমা, ইজমায়ের কারণে যদিও ফরজ, ওয়া ইন্নামা আতলাকা আলাইহি লাফজাল ওয়াজিব, কিন্তু সাহিবুল হিদায়াহ তাতে ওয়াজিবের শব্দ ব্যবহার করেছেন লিআন্না সানাদাল ইজমা যান্নিয়ুন মিনাল মুসান্নিফ, কেননা ইজমায়ের সনদ, মানে ইজমায়ের সনদ কোনটা? ওই যে ওয়ালিউফু নুজুরাকুম, ইজমা সংগঠিত হয়েছে যে জিনিসের উপর, ওই জিনিসটা জন্নিয়ুন মিনাল মুসান্নিফ, মুসান্নিফের পক্ষ থেকে জন্নি, এই জন্য তিনি এটা কি বলেছেন? ওয়াজিব বলেছেন, মূলত কি ফরজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কাফারা এবং মান্নতের রোজাকে আমাদের শরহুল বিকায়ের মুসান্নিফ ফরজ সাব্যস্ত করছে। আসলে আমাদের ফতোয়া বা আমাদের মুতুনে হানাফিয়া বা হানাফি ফিকহের কিতাবগুলো, অন্যান্য কিতাবে সব জায়গায় মান্নত এবং কাফারার রোজাকে ওয়াজিব বলা হয়েছে। এটা শরহুল বিকায়ার মুসান্নিফের তাফাররুদাত, ভিন্ন মত, তার একক বক্তব্য। তার সাথে আরো অবশ্য কয়েকজন আছে কাফারা এবং মান্নতের রোজাকে তারা ফরজ বলতে চান, কিন্তু হেদায়া, তারপরে কুদুরি সহ অনেক কিতাবে, মুতামাদ আলাই কিতাবে মান্নতকে কি করা হয়েছে? শরহুল বিকায়া মান্নতের রোজা এবং কাফারার রোজাকে ওয়াজিব বলা হয়েছে। এরপর ওয়াসিহু সাওমু রমাদানা, রমজানের রোজা সহি হবে, ওয়ান নাজরুল মুআয়্যানু, এবং নজরে মুআয়্যান, মান্নত নির্দিষ্ট দিন যে রোজা রাখার মান্নত করেছে, এই মান্নতের রোজা, রমজানের রোজা এবং নির্দিষ্ট দিনের রোজা রাখার যে মান্নত করেছে, এই দুইটা সহি হবে বিনিয়াতি মিনাল লাইলি, রাত্র থেকে নিয়ত করার মাধ্যমে, ইলা যাহওয়াতিল কুবরা, রাত্র থেকে নিয়ে অর্ধ দিবস পর্যন্ত নিয়ত করার মাধ্যমে সহি হবে। রমজানের এবং নির্দিষ্ট দিনের মান্নতের রোজা সহি হবে কিসের মাধ্যমে? রাত্র থেকে নিয়ে অর্ধ দিবস পর্যন্ত নিয়তের মাধ্যমে সহি হবে। লা ইনদাহা ফিল আসাহি, বাকি অর্ধ দিবস একদম যখন কাটায় কাটায় পূর্ণ হয়ে যাবে, ওই সময় আর নিয়ত করলে নিয়ত সহি হবে না, নিয়ত গ্রহণযোগ্য হবে না ফিল আসাহ, সহি কওল অনুযায়ী। ইআলাম আন্নান নাহারা শারঈয়া, এখানে যাহওয়াতুল কুবরা দ্বারা কি উদ্দেশ্য? এটার ব্যাখ্যা এখানে বলবে যে আন্নান নাহারা শারঈয়া, শারঈ দিবস, দিন হলো মিনাস সুবহি ইলাল গুরুবি, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এটা হলো শারঈ দিন। ফাল মুরাদু বিযাহওয়াতিল কুবরা, যাহওয়াতুল কুবরা দ্বারা উদ্দেশ্য হলো মুনতাসাফুহু, এই দিনের অর্ধেকাংশ। সুম্মা লা বুদ্দা আন তাকুনা নিয়াহ মাওজুদাতুন ফি আকসারিন নাহার, অতঃপর নিয়ত এটা বিদ্যমান থাকতে হবে ফি আকসারিন নাহার, দিনের অধিকাংশ সময়, মানে রোজার নিয়ত এটা দিনের অধিকাংশ সময় পাওয়া যেতে হবে। আচ্ছা, ওয়াইশতারাতু আন তাকুনা ক্বাবলা যাহওয়াতিল কুবরা, এজন্য শর্ত করা হয়েছে যে নিয়ত থাকতে হবে যাহওয়াতুল কুবরার আগে, মানে অর্ধ দিবসের আগে। অর্ধ দিবসের আগে কি থাকতে হবে? নিয়ত থাকতে হবে। অর্ধ দিবসের আগে যদি নিয়ত করে, তাহলে বলা হবে পরের অর্ধ দিবসের চাইতে একটু বেশি সময় তার নিয়তটা মওজুদ ছিল। আর এখানে এটাই বললো যে নিয়ত অর্ধ দিবসের চাইতে একটু বেশি থাকা শর্ত ফি আকসারিন নাহার, দিনের অধিকাংশ, যখন অর্ধেক হবে, অর্ধেক সময় নিয়ত ছিল আর অর্ধেক সময় নিয়ত ছিল না, তাহলে তো আকসারুন নাহার হলো না, সমান সমান নাহারের সমান সমান অংশ হলো। এখানে বলা হয়েছে দিনের আকসার থাকতে হবে, এই জন্য কি করতে হবে? রমজানের রোজা যাহওয়াতুল কুবরা বা নিসফুন নাহারের আগেই রোজা নিয়ত করতে হবে। এরপরে যদি কেউ নিয়ত করে তাহলে তার নিয়ত সহি হবে না। আমরা অর্ধ দিবস এটা আমরা এখন বের করার চেষ্টা করব, তার আগে আরেকটু পড়ে নিই। অফিল জামিউ আস-সাগীর, জামিউ সাগীর, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক রচিত কিতাবে আছে বিনিয়াতি ক্বাবলা নিসফিন নাহার, রোজা সহি হবে নিসফুন নাহারের পূর্বে নিয়তের মাধ্যমে। সব জায়গায় দেখেন নিসফুন নাহারের পূর্বের কথা বলা হচ্ছে। নিসফুন নাহারের সময় যদি কেউ নিয়ত করে তাহলে তার এই নিয়ত গ্রহণযোগ্য না, তার এই নিয়ত দিয়ে রোজা সহি হবে না। ক্বাবলা নিসফিন নাহার শারঈ, শারঈ
নাহারের নিস পর্যন্ত, নাহারে শারঈ নিসফের পূর্বে। অফি মুখতাসারিল কুদুরি, মুখতাসারিল কুদুরিতে আছে ইলা জাওয়ালি, জাওয়াল পর্যন্ত। আউয়ালু আসাহু, প্রথমটাই সহি। জাওয়াল পর্যন্ত কুদুরিতে আছে, এই কথাটা সহি না। জাওয়াল পর্যন্ত রোজার নিয়ত থাকে না, বরং এর আগেই নিয়ত করতে হয়। জাওয়াল পর্যন্ত যদি হয় তাহলে এই যে এখানে বলা হলো যে নিয়ত থাকতে হবে দিনের অধিকাংশ সময়ে নিয়তটা মওজুদ থাকতে হবে, এই শর্তটা পাওয়া যাবে না। কিভাবে? আসুন আমরা একটু আপনাদেরকে দেখাই। আপনাদের কাছে যদি মোবাইল থাকে এবং এখানে মুসলিম বাংলা অ্যাপস আছে, ওখানে বা আপনাদের নামাজের সময়সূচি যদি আপনাদের থাকে, ওটা আপনারা বের করেন, একটু বের করে দেখেন আজকের দিনে সূর্য সুবে সাদেক হয় কখন এবং সূর্য ডোবে কখন। তো আমার মোবাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুবে সাদেক হয় হলো 5:18-তে। আমরা এখানে একটু লিখে রাখি, 5:18-তে সুবে সাদেক হয়, এটা হলো সুবাহ। এই সময় থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কি করতে হবে? না খেয়ে থাকতে হবে, রোজা রাখতে হবে। তো সূর্য ডোবে কয়টায়? 5:37-এ। দিন 5:37-এ সূর্য কি হয়? ডোবে। এটা হলো AM আর এটা হলো PM, বিকাল। আচ্ছা, এখন এই যে 5:18 থেকে 5:37 পর্যন্ত এই পুরোটা হলো শারঈ নাহার, দিন। এই শারঈ নাহারের অর্ধেকের পূর্বেই রোজার নিয়ত করতে হবে। তো অর্ধেকের পূর্বে আমরা এটাকে অর্ধেক করি, আমরা যদি এখান থেকে ধরি 5 থেকে 5টা ধরি তাহলে 12 ঘন্টা হয়। 5 থেকে এই ভগ্নাংশ যদি আমরা বাদ দিই, দেখেন 18 থেকে নিয়ে 37 পর্যন্ত কত সংখ্যা অতিরিক্ত আছে? 5টা থেকে 5টা পর্যন্ত 12, এখানে 5টা পর্যন্তই হবে না, 18 থেকে নিয়ে 37 পর্যন্ত, 37 থেকে 18 এখানে কতটা সংখ্যা আছে? 19টা সংখ্যা, মানে 19 মিনিট। 12 ঘন্টা 19 মিনিট হয় একদিন। একদিন সমান 12 ঘন্টা 19 মিনিট। বর্তমানে আজকের দিনটা হলো 12 ঘন্টা 19 মিনিট, আজকের শারঈ দিন। তাহলে এর নিসফ, অর্ধেক কত হবে? এর অর্ধেক হবে 6 ঘন্টা 9 মিনিট, 9.5 মিনিট। 6 ঘন্টা 9.5 মিনিট হলো অর্ধেক দিন। আচ্ছা, এখন আমরা বলছি যে অর্ধেক দিন পর্যন্ত রোজার নিয়ত সহি। তো অর্ধেক দিন পর্যন্ত আমরা কিভাবে হিসাব করব? এই যে 5:18 থেকে হলো শুরু হয়েছে দিন, এই দিনের 6 ঘন্টা 9.5 মিনিট পর্যন্ত আমরা সময় পাবো। তো এই 5 থেকে 6 ঘন্টা 9 মিনিট আমরা বাড়াই, 5 থেকে 5 রে আরো 6 বাড়াইলে কত হয়? 6, 7, 8, 9, 10, 11, 11 ঘন্টা। 11টা আর হলো এখানে আছে 18 আর ওখানে হলো 9, 18 আর 9 কত হয়? 18 আর 9 হলো 26, 27.5, মানে 11টা 27.5 মিনিট পর্যন্ত, 11টা বেজে 27.5 মিনিট পর্যন্ত আমরা রোজার নিয়ত করতে পারবো। এটা হলো নিসফুন নাহার। নিসফুন নাহার, এতটুকু দিয়ে বুঝে রাখেন। এটা হলো নিসফুন নাহার হয় কততে? 11টা 27.5 মিনিটে। 11টা 27.5 মিনিট পর্যন্ত আমরা রোজার নিয়ত করতে পারবো। এর আগে যদি আমরা নিয়ত করি তাহলে নিয়ত সহি হবে, এরপরে যদি নিয়ত করি বা এই সময় নিয়ত করি তাহলে সহি হবে না। কারণ এখানে বলা হয়েছে যে দিনের অধিকাংশ সময় নিয়ত থাকতে হবে। এই 11টা 27.5 মিনিটের আগে যদি আমরা নিয়ত করি তাহলে ওদিক থেকে বলা হবে যে আমরা এখানে অর্ধেক দিন হলো 6 ঘন্টা 9.5 মিনিট, 9.5 মিনিট এর মানে বলা হবে যে 11টার পরে যে সময়টা আমরা নিয়ত সহ ছিলাম ওটা 6 ঘন্টা 9 মিনিটের চাইতে বেশি, 1 মিনিট হলেও বেশি। কারণ আমরা তো এখানে আগে করছি, 11টা 27.5-এর আগে আমরা নিয়ত করছি। যতটুকু আগে নিয়ত করবো অপর পাশে আমরা এর চাইতে একটু সময় বেশি পাম, তাহলে অধিকাংশ সময় নিয়ত সহ থাকা হবে। সাহিবুল কুদুরি যে বলেছে জাওয়াল পর্যন্ত ওয়াক্ত থাকবে, নিয়তের সময় থাকবে, তো এই কথাটা ঠিক না। কারণ আমরা যদি দেখি আজকে জাওয়াল হলো, দেখেন আপনাদের মোবাইলে
যে জাওয়াল শুরু হলো 12টা 9। জাওয়াল হলো 12টা 9। জাওয়াল কততে? 12টা 9 হলো জাওয়াল। এখন 12টা 9 যদি জাওয়াল হয়, এই 12টা 9 পর্যন্ত যদি আমরা রোজা রাখার সুযোগ করে দেই, নিয়ত করার সুযোগ করে দেই, তাহলে অর্ধেক দিবসের চাইতে বেশি সময় নিয়ত থাকে না, বরং অর্ধেক দিবসের চাইতে কম সময় নিয়ত থাকে। অর্ধেক দিবস থাকতে হবে মানে 6 ঘন্টা 9.5 মিনিট পর্যন্ত চাইতে বেশি সময় নিয়ত সহ থাকতে হবে। আমরা যদি 12টা 9 থেকে নিয়ে এই সূর্য ডোবা পর্যন্ত হিসাব করি তাহলে 6 ঘন্টার কম থাকে। আপনারা হিসাব করে দেখেন, 12টা থেকে 5টা পর্যন্ত আসেন, 12 1 2 3 4 5 আর এখান থেকে 9 থেকে 18 পর্যন্ত কত মিনিট হয়? 26 মিনিট। 5 ঘন্টা 26 মিনিট হয়। এখান থেকে নিয়ে 5 ঘন্টা 26 মিনিট হবে যদি আমরা জাওয়ালের সময় নিয়ত করি। যদি 1 মিনিট আগেও নিয়ত করি তাহলে 5 ঘন্টা 25 মিনিট হবে। 5 ঘন্টা 25 মিনিট আমরা নিয়ত সহ রোজার নিয়ত সহ আছি, তাহলে আমাদের কি হয়? অর্ধেক দিবসে রোজা রাখার নিয়ত থাকে। 5 ঘন্টা 6 মিনিট তো অর্ধেক দিবস না, অর্ধেক দিবস হলো 6 ঘন্টা 9 মিনিট। তাহলে দিনের অধিকাংশই আমরা রোজার নিয়ত ছাড়া থাকা হবে যদি জাওয়ালের সময় আমরা নিয়ত, জাওয়ালের সময় পর্যন্ত আমরা যদি বৈধ করি। তাই এই যে ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি যে বলেছেন যে জাওয়াল পর্যন্ত রোজার নিয়ত থাকবে, এই কথাটা সহি নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। যদি বুঝে থাকেন তাহলে এটা আপনাদের অনেক আনন্দ লাগবে, ভালো লাগবে। আর যদি না বোঝেন তাহলে খারাপ লাগবে। তাই বারবার এটা বোঝার জন্য বারবার রিপিট করবেন যদি না বুঝে থাকেন। আশা করি বুঝেছেন, আমরা অনেক সহজ করার চেষ্টা করেছি। তারপরে দেখেন, এর আগের মতন আমরা কি পড়েছি? এর আগের মতন ছিল রমজানের রোজা সহি হবে রাত্র থেকে নিয়ে নিসফুন নাহার পর্যন্ত নিয়ত করার মাধ্যমে। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আচ্ছা, অবিনিয়াতিন মুতলাকাতিন, রমজানের রোজা সহি হবে মুতলাক নিয়তে, অবিনিয়াতিন নফলিন অথবা নফলের নিয়তে। ওয়া আদাউ রমাদান বিনিয়াতিন, আচ্ছা রোজা সহি হবে কিসের মাধ্যমে? মুতলাক নিয়তের মাধ্যমে। মানে মুতলাক নিয়তের মাধ্যমে মানে বলবে হলো আমি রোজার নিয়ত করলাম, অথবা বলবে আমি রোজার দিনেই বলবে আমি নফল রোজার নিয়ত করলাম। তো মুতলাক রোজার নিয়ত করলেও রোজা সহি হবে ওই নিয়ত দ্বারা, এবং যদি নফল রোজার নিয়ত করে তাহলেও রমজানের রোজাই সহি হবে। মানে ইয়াসিহু সিয়ামু রমাদান, রমজানের রোজা সহি হবে বিনিয়াতিন মুতলাকাতিন, মুতলাক নিয়তের মাধ্যমে। মানে আমি রোজা রাখলাম, শুধু এতটুকু বলছে, এটা হলো মুতলাক নিয়ত। আবিনিয়াতিন নাফলিন, অথবা নফলের নিয়তে, যে আমি নফল রোজার নিয়ত করলাম, যেটারই নিয়ত করো কি হবে? রমজানের রোজাই আদায় হবে। ওয়া আদাউ রমাদানা বিনিয়াতিন ওয়াজিবিন আখারা, রমজানের রোজা আদায় করা নিয়তি ওয়াজিবিন আখার, ভিন্ন একটা ওয়াজিবের নিয়তে যদি আদায় করে তাহলেও রমজানের রোজাই আদায় হবে। অর্থাৎ রমজানের রোজা 4টা নিয়তে আদায় হবে, মুতলাক নিয়তের মাধ্যমে, নফল রোজার নিয়তের মাধ্যমে, এবং অন্য কোনো ওয়াজিব রোজার নিয়ত যদি করে তাহলে রমজানের রোজাই হবে 3 নাম্বার। আর 4 নাম্বার হলো রমজানের রোজারই নিয়ত করেছে। এই 4 সূরতে রমজানের রোজাই আদায় হবে। তবে এই যে 3 নাম্বার যেটা বললাম, আদাউ রমাদান বিনিয়াতিন ওয়াজিবিন আখার, ভিন্ন কোনো ওয়াজিবের নিয়তে রমজানের রোজা যদি আদায় করতে চায়, মানে রমজানের দিনে সে রমজানের রোজার না রেখে নিয়ত করছে হলো আমি কি করলাম? কাফারা রোজার নিয়ত করলাম, অথবা মান্নতের রোজার নিয়ত করলাম, অন্য ওয়াজিবের নিয়ত করলো না। তো এই অন্য ওয়াজিবের নিয়ত করলেও রমজানের রোজাই হবে, কিন্তু কয়েকটা সূরতে আছে অন্য ওয়াজিবের পক্ষ থেকে আদায় হবে। সেটা হলো ইল্লা ফি মারাদিন, তবে যদি অসুস্থ অবস্থায় অন্য ওয়াজিবের নিয়ত করে তাহলে রমজানের রোজা সহি হবে না। আও সাফারিন, অথবা সফরের সময়, তাহলেও রমজানের রোজায় আদায় হবে না। বাল আম্মা নাওয়া, বরং ওয়াজিব হবে যেই ওয়াজিবের নিয়ত করেছে ওইটার পক্ষ থেকে আদায় হবে। কারণ অসুস্থ হলে বা সফরে থাকলে তার উপরে রমজানের রোজা ওয়াজিব থাকে না, সে রমজানের রোজা থেকে দায়মুক্ত হয়ে যায়, তার উপর উজুবুল আদা থাকে না। তো ওই সময় যেহেতু সে ফ্রি মানুষ, সে এখন যেটা নিয়ত করবে ওইটাই তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর অন্যান্য সময় যখন সে সফরে থাকে না অথবা সুস্থ থাকে, তখন রমজানের রোজা তার জন্য রাখা মুতাআইন হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। অন্য রোজার নিয়ত করলেও রমজানের রোজাই আদায় হবে, অন্য ওয়াজিবের নিয়ত করলেও রমজানের রোজাই আদায় হবে। কিন্তু যদি অসুস্থ থাকে অথবা মুসাফির থাকে তাহলে কি হয়? তাহলে তার উপর রমজানের রোজা রাখা সুনির্দিষ্ট হয়ে যায় না, বরং এই সময় তার রোজা না রাখার রুখসত আছে। তো এখন সে রমজানের রোজা না রেখে যদি অন্য কিছু নিয়ত করে তাহলে ওই অন্য রোজাই আদায় হবে।
নাজরুল মুআয়্যানু, নজরে মুআয়্যান বা সুনির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করে যে রোজার মান্যত করেছে এটাও আদায় হবে আন ওয়াজিবিন আখারা, ভিন্ন ওয়াজিবের নিয়তে নাওয়াহু, যেই নিয়তে আদায় করেছে ওই নিয়ত অনুযায়ী আদায় হবে। যদি মান্যতের রোজা, নির্দিষ্ট দিনের মান্যতের রোজায় সে যদি কি করে, নিয়ত করে অন্য ওয়াজিবের, মনে করেন আমার আজকের দিনে রোজা রাখার মান্যত করেছিলাম, তো আমি নিয়ত করলাম আজকের দিনের না বরং অন্য একটা ওয়াজিবের নিয়ত করেছি, তাহলে ওই অন্য ওয়াজিবের পক্ষ থেকে আদায় হবে। আদা ও রমাদান ইয়াসিহু বিনিয়াতি নিয়াতিন আন ওয়াজিবিন আখারা, অর্থাৎ রমজানের রোজা আদায় সহি হবে বিনিয়াতিন আন ওয়াজিবিন আখার, ভিন্ন ওয়াজিবের নিয়তের মাধ্যমে, ইল্লা ফিল মারদি, তবে অসুস্থ অবস্থায়, আও ফি সাফারি, অথবা সফর অবস্থায়, ফাইন্নাহু ইয়াকাউ আন যালিকাল ওয়াজিব, সফর এবং ওয়াজিব অবস্থায় অন্য ওয়াজিবের নিয়তে রমজানের রোজা আদায় হবে না, বরং ওই ওয়াজিবের পক্ষ থেকেই রোজা আদায় হবে। ওয়াইদা নাযারা সাওমা ইয়াউমিন মুআয়্যানিন, নির্দিষ্ট একদিন রোজা রাখার কেউ যদি মান্যত করে, ফানাওয়া ফি যালিকাল ইয়াউমি ওয়াজিবান আখারা, ওই দিন সে ওই মান্যতের রোজা নিয়ত না করে অন্য ওয়াজিবের নিয়ত করেছে, ইয়াকাউ আন যালিকাল ওয়াজিব, তাহলে ওই ওয়াজিবের পক্ষ থেকে আদায় হবে। ওই দিন যে মান্যতের রোজা তার উপরে করা আবশ্যক, ওইটা নিয়ত না করে অন্য ওয়াজিবের পক্ষ থেকে আদায় করলে অন্য ওয়াজিবই তার উপরে কি হবে, তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সাওন কানা মুসাফিরান আও মুকিমান, চাই মুসাফির হোক অথবা মুকিম হোক, সাহিহান আও মারিদান, সুস্থ হোক অথবা অসুস্থ হোক। ইবারাতুল মুখতাসারি হাদা, মুখতাসারুল বিকায়ার ইবারত হলো এরকম। মুখতাসারুল বিকায়ার একটা নাম আছে, ওইটা হলো নুকায়া। মুখতাসারুল বিকায়া কে লিখেছে আপনারা বলতে পারেন? মুখতাসারুল বিকায়া লিখেছে শরহে বিকায়ার মুসান্নিফ ওবাইদুল্লাহ ইবনে মাসউদ রাহিমাহুল্লাহ তাআলা আনহু। তো মুখতাসারুল বিকায়া কিতাবের শুরুতে আমরা পড়েছিলাম, শরহুল বিকায়ার মুসান্নিফ বলেছেন যে বিকায়া কিতাবের আমি এমন ভাবে হল করব যে বিকায়ার কিতাবের সমাধান তো হবেই, অস্পষ্ট জায়গাগুলো হল হবেই, সাথে সাথে মুখতাসারুল বিকায়ারও কি হয়ে যাবে, হল হয়ে যাবে। তো তিনি এই মুখতাসারুল বিকায়ার এখানে একটু হল করবে, তাসিহ করবে, মুগলাকাত গুলো স্পষ্ট করবে। হাদা ইয়াসিহু আদাউ রমাদানা বিনিয়াতিন ক্বাবলা নিসফিন নাহারি শারঈ, রমজানের রোজা আদায় সহি হবে বিনিয়াতি ক্বাবলা নিসফিন নাহারি শারঈ, নাহারে শারঈর নিসফের পূর্বের নিয়তের মাধ্যমে, নাহারে শারঈর অর্ধেকের পূর্বেই নিয়তের মাধ্যমে রমজানের রোজা সহি হবে। অবিনিয়াতি নাফলিন অবিনিয়াতি মুতলাকাতিন, রমজানের রোজা সহি হবে নফলের নিয়তে এবং মুতলাক রোজার নিয়তেও। মুতলাক রোজার নিয়ত বারবার বলছি যে আমি রোজা রাখলাম, শুধু এতটুকু বলেছে, রমজানের রোজা রাখলাম না কাফারা না মান্নত এগুলো উল্লেখ না করে শুধু রোজা রাখার নিয়ত করেছে, এটা হলো মুতলাক নিয়ত। এমনি ভাবে রমজানের রোজা সহি হবে বিনিয়াতিন ওয়াজিবিন আখার, ভিন্ন ওয়াজিবের নিয়তেও, ইল্লা ফি সাফারিন আও মারাদিন, তবে সুস্থ সফর অবস্থায় অথবা অসুস্থ অবস্থায় যদি অন্য ওয়াজিবের নিয়ত করে তাহলে অন্য ওয়াজিবে আদায় হবে, রমজানের রোজা আদায় হবে না। ওয়াকাদা নাফলু ওয়ান নজরুল মুআয়্যানু, এমনি ভাবে নফল নামাজ, নফল রোজা এবং নজরে মুআয়্যান এই দুইটাও সহি হবে নফলের নিয়তের মাধ্যমে, মুতলাক নিয়তের মাধ্যমেও, ইল্লা ফিল আখির, তবে শেষেরটা এর ভিন্ন। শেষেরটার দ্বারা উদ্দেশ্য কি? শেষেরটার দ্বারা উদ্দেশ্য হলো এখানে উল্লেখ করবে যে ওয়াজিবে আখারের নিয়তে, বিনিয়াতিন ওয়াজিবিন আখার, এই দুইটার মাধ্যমে নফল এবং মান্নত সহি হবে ইল্লা ফিল আখির, তবে শেষটা এই যে বিনিয়াতিন ওয়াজিবিন আখার, শেষটা যে উল্লেখ করেছে ভিন্ন ওয়াজিবের নিয়তের, এটার দ্বারা আবার নফল এবং মান্নত সহি হবে না। আই হুকমুন নাফলি ওয়ান নাজরিল মুআয়্যানি হুকমু আদাই রমাদান, নফল এবং মান্নতের হুকুম হলো, নজরে মুআয়্যানের হুকুম হলো রমজানের আদায়ের হুকুমের মতোই, ইল্লা ফিল আখির, তবে শেষটা এর ব্যতিক্রম হল ওয়াজিবুল আখার, ভিন্ন ওয়াজিবের, অর্থাৎ নফল রোজা এবং মান্নত, নির্দিষ্ট দিনের মান্নতের রোজা এগুলো আদায় হবে নফলের নিয়তে এবং মুতলাক রোজার নিয়তে। বাকি অন্য ওয়াজিবের নিয়তে যদি আদায় করে তাহলে আবার এটা সহি হবে না। অন্য ওয়াজিবের জন্য কি লাগবে? অন্য ওয়াজিবের জন্য কি লাগবে? অন্য ওয়াজিবের জন্য অন্য ওয়াজিবের নিয়ত করলে অন্য ওয়াজিবই আদায় হবে, ওইটা দিয়ে আর নফল বা নফল কিংবা নজরে মুআয়্যান সহি হবে না। ওয়ান্নাফলু বিনিয়াতিহি, নফল রোজা সহি হবে নফলের নিয়তের মাধ্যমে, অবিনিয়াতিন মুতলাকাতিন এবং মুতলাক নিয়তের মাধ্যমে, ক্বাবলা জাওয়ালি লা বাদাহু, জাওয়ালের পূর্বে, জাওয়ালের পরে আর না। এখানে জাওয়াল দ্বারা উদ্দেশ্য হলো নিসফুন নাহার উদ্দেশ্য, জাওয়াল দ্বারা আবার ওই যে ইমাম কুদুরি রহমতুল্লাহ যে জাওয়াল বলেছেন 12টা 9 যে জাওয়াল হয় ওইটা উদ্দেশ্য নয়।
আচ্ছা, 11টা 27 পর্যন্ত যে নিসফুন নাহার ওই পর্যন্ত নিয়ত, ওই রাগ পর্যন্ত নিয়ত করতে হবে। অশুরিতা লিল কাযাই ওয়াল কাফারাতি ওয়ান নাযরিল মুতলাকি আত-তাবয়ীতু ওয়াত তা'য়ীন। শুরিতা লিল কাযাই, কাজা রোজার রাখার জন্য শর্ত, আল কাফারাত এবং কাফারা রোজা রাখার জন্য, অন নাজরিল মুতলাকি এবং নাজরে মুতলাকের জন্য শর্ত হলো আত-তাবয়ীত, রাত্রবেলা নিয়ত করা, তাইন এবং নির্দিষ্ট করা যে আমি কোন কাজাটা নিয়ত করছি, এই বছরের কাজা না গত বছরের কাজা ছিল ওইটার কাজা না কোন কাজাটা, এটা সুনির্দিষ্ট করতে হবে। এবং নজরে মুতলাক, সে মান্যত করেছিল যে আমার ছেলে সুস্থ হলে আমি 3টা রোজা রাখবো, আবার নিয়ত করছে আমি ব্যবসায় লাভবান হলে 3টা নিয়ত করবো, আবার নিয়ত করছে আমার ছেলে বিদেশ যেতে পেলে 3টা নিয়ত করবো। তো এই 3 ধরনের সে মান্যত করেছে, কোনটা উদ্দেশ্য এটা নির্দিষ্ট করতে হবে। তাবিয়ত মানে হলো রাত্রবেলায় নিয়ত করতে হবে, সুবে সাদেকের মানে সুবে সাদেকের আগেই নিয়ত করতে হবে। তো এটা কাজা, কাফারা এবং নজরে মুতলাকের জন্য এই 2টা শর্ত। নজরে মুতলাক কাকে বলে? নজরে মুতলাক হলো সে নিয়ত করেছে আমার যদি এই কাজ হয়ে যায় আমি 3টা রোজা রাখবো, 4টা রোজা রাখবো, কোন দিন রোজা রাখবো এটা উল্লেখ করে নাই, এটা উল্লেখ করলে নজরে মুআয়্যান হয়ে যেত, এটা উল্লেখ করে নাই, তাই নজরে মুতলাক। ওয়াল মুরাদু বিত-তাবয়ীতি, তাবয়ীত দ্বারা কি উদ্দেশ্য? তাবয়ীত দ্বারা উদ্দেশ্য হলো আইয়ানবিয়া মিনাল লাইল, রাত্রবেলায় নিয়ত করা, রাত্র থেকেই রোজার নিয়ত করা, এটা হলো তাবয়ীত মানে সুবে সাদেকের আগেই নিয়ত করা। সুবে সাদেকের আগে যেমন খাওয়া শেষ করতে হবে, নিয়ত করেও শেষ করতে হবে এই 3 ধরনের রোজার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি দর্শটা বুঝতে পেরেছেন। আমরা আগামী দর্শে ওয়াইন গুম্মা লাইলাতাশ শাক এখান থেকে পড়ব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।